মেয়ে শব্দটা ছোট হলো অর্থটা বিশাল। মেয়ে মানেই সবার বাধ্য হয়ে চলা, কিন্তু দিন শেষে সবার চোখে খারাপ হয়ে যাওয়া। একটা মেয়ের কাছ থেকে প্রতারিত হওয়ার পর আমরা বলি পুরো মেয়ে জাতটাই খারাপ। আসলেই কি মেয়ে জাতটা খারাপ? না, আসলে পুরো মেয়ে জাতটা খারাপ না। প্রত্যেকটা গল্পের পিছনেই একটা কাহিনী থাকে, তা হয়তো আমাদের প্রত্যেকের অজানাই থেকে যায়। একটা মেয়ে কখনোই নিজের জন্য বাঁচে না, জন্মের পর বাবা মায়ের জন্য আর বিয়ের পর স্বামী সন্তানের জন্য বেঁচে থাকে। সবাই বলে মেয়েদের নির্দিষ্ট কোনো ঘর হয় না। আসলে এটাই সত্যি যে তাদের ছাড়া কোনো ঘরই পূর্ণতা পায় না। বাবা মায়ের সবচেয়ে চঞ্চল মেয়েটাও একটা সময় সাংসারিক হয়ে যায়, সবচেয়ে অলস মেয়েটাও একটা সময় কঠোর পরিশ্রমী হয়ে যায়। নিজের বেলায় কেয়ারলেস মেয়েটাও স্বামী সন্তানের বেলায় সবচাইতে বেশি কেয়ারিং। যে মেয়েটা দিনে ঠিক করে 3 বেলা খাবার খেত না, সেই মেয়েটাই বিয়ের পর সন্তানকে সময় মতো 3 বেলা খাবার খাইয়ে দেয়। নিজের ওষুধ খেতে ভুলে যাওয়া মেয়েটাও সময় মতো সন্তানকে ওষুধ খাইয়ে দেয়। মেয়েরা এমনই হয়, নিজের চাইতেও বেশি স্বামী সন্তানের যত্ন নেয়। হ্যাঁ, এটা ঠিক, সবাই যেমন ভালো না তেমনি সবাই খারাপ না। তাই বলে কিছু সংখ্যক মেয়ের জন্য পুরো জাতটাকে ব্লেম করা উচিত নয়। তাই পুরো মেয়ে জাতটাকে খারাপ বলার আগে 1000বার চিন্তা করবেন, কারণ মেয়ে মা হিসেবে জান্নাত, বোন হিসেবে কলিজা, আর স্ত্রী হিসেবে ভালোবাসা। Yürek, size bugün yönetimde